কোথাও দলীয় প্রার্থীর বিরুদ্ধে ভোটে লড়েছেন দলের বিধায়ক, কোথাও দলের প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন দলেরই নেতার, কোথাও আবার শেষ লগ্নে প্রার্থী বদল। 24-এ বারবার বিড়ম্বনায় বঙ্গ বিজেপি। বাঁকুড়ায় বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছেন বিজেপিরই নেতা। এর আগে বিজেপি বনাম বিজেপি দেখা গেছে দার্জিলিংয়ে। সেখানে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভোটে লড়েছেন বিজেপিরই বিধায়ক। কয়েক মাস আগেই দার্জিলিংয়ে ভূমিপুত্র কাউকে প্রার্থী করার দাবিতে সরব হন বিষ্ণুপ্রসাদ শর্মা। 19-এর ভোটে জয়ী রাজু বিস্তাকে ফের প্রার্থী না করার দাবিও তোলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক। দাবি না মানলে নির্দল হয়ে দার্জিলিংয়ে লড়ার হুঁশিয়ারি দেন। কিন্তু দার্জিলিং কেন্দ্রে রাজু বিস্তার উপরেই ভরসা রাখে বিজেপি নেতৃত্ব। শেষমেশ দার্জিলিং আসনে নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়ে ভোটে লড়েন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। আসানসোলের প্রার্থী হিসেবে প্রথমে ভোজপুরি গায়ক ও নায়ক পবন সিং এর নাম ঘোষণা করেছিল বিজেপি, কিন্তু তৃণমূল তার বিরুদ্ধে বাঙালি বিদ্বেষের অভিযোগে সুর চড়ায়। বিতর্কের মাঝেই পবন নিজেই ভোটে না লড়ার কথা ঘোষণা করেন। এতে বিড়ম্বনায় পড়ে বিজেপি। পরে এই আসানসোলে বিজেপি প্রার্থী করে এস আলুওয়ালিয়াকে, অর্থাৎ বর্ধমান দুর্গাপুরের সাংসদ আলুওয়ালিয়া এবার লড়বেন আসানসোল থেকে। শুধুমাত্র আলুওয়ালিয়া নন, 19-এর ভোটে জয়ী আরও দুজনের এবার কেন্দ্র বদল করে দিয়েছে বিজেপি, দেবশ্রী চৌধুরী এবং দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ 2019-এ জেতেন মেদিনীপুর থেকে। এবারেও দিলীপ ঘোষ মেদিনীপুর থেকেই দাঁড়াতে চেয়েছিলেন, কিন্তু তার দল হেঁটেছে অন্য পথে। মেদিনীপুর থেকে সরিয়ে দিলীপকে পাঠানো হয়েছে আলুওয়ালিয়ার কেন্দ্র বর্ধমান দুর্গাপুরে। মান অভিমানের নয়, আমাকে একজন পার্টির সৈনিক হিসাবে যে দায়িত্ব হয়েছে সেটা আমি পালন করেছি, এটাও করব। আমাকে বলা হয়েছিল আপনার কেন্দ্র পরিবর্তন হতে পারে। আমি বলেছিলাম যে আমি যেখানে কাজ করেছি, লড়েছি, 8 বছর ধরে আছি কর্মীদের সঙ্গে, সেখানে লড়াই করতে চাই। দিলীপ ঘোষের মতোই দেবশ্রী চৌধুরীও গতবারের জেতা আসনে টিকিট পাননি। রায়গঞ্জের বদলে এবার তিনি লড়ছেন কলকাতা দক্ষিণ থেকে। আমার চোখে ঠুলি পরানো আছে, ওটা আমি একটাই দেখতে পাই, ভারত মাতা, ভারতবর্ষ, গেরুয়া ঝান্ডা, আর আমি শুধু একটাই দেখতে পাই, পদ্মফুল। 21-এর বিধানসভা ভোটে কোচবিহারের শীতলকুচিতে গুলিতে 5 জন প্রাণ হারান। সেই সময় এসপি ছিলেন দেবাশিস ধর। তাকেই এবার বীরভূম আসনে প্রথমে প্রার্থী করে বিজেপি। নথি সংক্রান্ত জটিলতায় সেই দেবাশিস ধরের প্রার্থীপদ বাতিল করে নির্বাচন কমিশন। প্রার্থীপদ বাতিলের আগের দিন বীরভূমে বিজেপির হয়ে মনোনয়ন জমা দেন দেবতনু ভট্টাচার্য। দেবাশিসের জায়গায় দেবতনু। শেষ লগ্নে হঠাৎ করে পদ্মের প্রার্থী বদল। এবার বাঁকুড়া আসনে বিজেপির সুভাষ সরকারের বিরুদ্ধে মনোনয়ন জমা দিলেন তাঁরই দলের নেতা তথা প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক জীবন চক্রবর্তী। নিউজ 18 বাংলা।